আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল ছাদে চলে এসেছিলাম, আর এত সুন্দর একটা ঘুঘু পাখি দেখব ভাবতেও পারিনি। মাঝে মাঝে দেখি যে ছাদে আসে, মুরগির খাবারগুলো সাথে সাথে খায়, তবে এতটা কাছে থেকে আজকেই দেখলাম। আর এই যে সকালবেলা এত সুন্দর ক্ষেত থেকে তুলে আনা শাকগুলো, কালারটাও যেমন একদম সবুজ। আর মিষ্টি কুমড়া শাক দিয়ে কিন্তু মাছ তরকারি বা শুটকি কাঁঠালের বিচি দিয়ে রান্না করলেও বেশ মজা লাগে। তো কাঁঠালের বিচি যেহেতু এখন আর পাবো না, দেখি কি দিয়ে রান্না করা যায়। আর দেখেন কতটা মচমচে আর একদম পানি পানি একেবারে। এইসব জিনিস মফস্বল এলাকার গ্রাম ছাড়া কিন্তু সত্যিই পাওয়া যায় না। শহরের আপুরা পান না কি এত ফ্রেশ খাবার বলেন তো? আমরা কিন্তু মাশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে একদম ফ্রেশ খাবার খেতে পারি। আমাদের গাছে মাশাআল্লাহ বেশ ভালো কিছু টমেটো হয়েছে। তো এগুলো কাঁচা টমেটো, পাকা হলে খাওয়া যায় না। তো কাঁচা টমেটো দিয়েও ভাজি করলে ভালো লাগে। আর এই দিক দিয়ে কি দেখতে পেলেন বলেন তো? ওই যে সেই কুমড়ো বড়ি, ডালের বড়ি। তো এটা দিয়ে মাছ রান্না করব, আর এখানে মুরগি রান্না করে নিচ্ছি। আজকে মুরগি সাথে মাছ তরকারি, আরও কিছু খাবার আছে। এই যে এখানে বেগুন ভাজিও চলে এসেছে, একদম লাল লাল করে ভাজা বেগুন ভাজি। আর এখানে মাছের জন্য মশলা কষানো হচ্ছে। তো আজকেও বরাবরের মতো আমরা তিনজন রান্নার কাজে লেগে পড়েছি। আম্মু কাটাকাটি করে দিচ্ছে, ছোট বোন এক তরকারি রান্না করছে, আমি আরেকটা করছি। তো আমরা সবাই মিলেঝিলেই রান্নাবান্না করি, এতে কাজ যেমন তাড়াতাড়ি হয়। তারপরেও দেখবেন কি জানেন, শেষে গিয়ে সময় আর পাই না, নামাজে দেরি হয়ে যায়। কারণ কি, ওই যে আলসামি, মানে একজনের উপর যদি আপনি ডিপেন্ড থাকেন, যেমন ধরেন সংসারটা আমার কিন্তু ওই টার্গেটটা থাকে যে আমি এইভাবে কাজ করব বা এরকম করে এটাকে তৈরি করব, বা একটা টার্গেট নিয়ে কাজ করে। কিন্তু বাসায় যখন মানুষজন বেশি থাকে তখন মনে হয় আচ্ছা ও এটা করুক, আচ্ছা করি, আচ্ছা এই তো করতেছি, মানে এরকম করে ঠেলাঠেলি করতে করতেও না অনেকটা সময় চলে যায়। আর এভাবেই আমাদের প্রতিদিনের কাজকর্ম কখনো তাড়াতাড়ি হয়, কখনো দেরি হয়। তবে আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক ভালো আছি। আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। আর অবশ্যই আমার আব্বু আম্মুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, তাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, আজকে যদি আমার আব্বু আম্মু কিছু একটা হয়ে যায়, তাহলে আমার নিজেকে খুব একা মনে হবে। কারণ আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, তারও কন্টিনিউ আমার সঙ্গে এসে থাকা সম্ভব না, আর আমারও তার সঙ্গে কন্টিনিউ থাকা কখনোই সম্ভব না। কারণ কি, আমাদের নিজেদের বাড়িঘর আছে। যেহেতু ভাই নাই, ভাই থাকলে চিন্তা করতাম না, ভাই থাকতো, ভাইয়ের বউ থাকতো, মানে একটা কিছু ভাবতাম যে যা খুশি করুক। কিন্তু ভাই যেহেতু নাই, সেহেতু তো অনেক কিছু চিন্তা করতে হয়। আর এত সুন্দর করে বিছিয়ে রেখেছি, কি মনে হচ্ছে চাদর? কখনোই না, চাদর না, এটা কম্বল। আর এতটা অলস আপনাদের এই আপু যে বিছানায় এভাবে মানে পুরোটা কম্বল বিছিয়ে রাখি, যখন মনে চায় এসে টুক করে শুয়ে পড়ি। আর বাচ্চা তো যেহেতু দুপুরবেলা ঘুম পাড়াই, সকালে উঠতেও মানে বেশ একটা দেরি হয়, 8টা-9টার আগে ছেলে ঘুম থেকে ওঠে না। তো দেখা যায় আবার যদি 2:30-3টার দিকে ঘুম পাড়াই, তো এই কারণে বিছানা, যেহেতু এখন শীতকাল, সুন্দর কম্বলটাকে হয় বিছিয়ে রাখলে গরমও থাকে, আর শুয়েও কিন্তু খুব আরাম পাওয়া যায়, আর খুব তাড়াতাড়ি শরীর গরমও হয়। তো এই কারণে আলসামি করেও আসলে এভাবে কম্বলটা উঠাই না। তাই বলে ভাববেন না যে প্রত্যেক দিনে এমন করি, এরকম কিন্তু মাঝে মাঝে করি, সব সময় করি না। তো যাই হোক, এইখান দিয়ে দেখেন আজকে পোলাও রান্না করে ফেলেছি। তবে আজকের পোলাওটা একটু নরম হয়েছে, পানির আন্দাজটা কেন জানি বুঝতে পারলাম না। সেদিন বিরিয়ানি রান্না করলাম, মাশাআল্লাহ বেশ সুন্দর ঝরঝরে হয়েছিল। সেম পোলার চাল দিলাম, তারপর আজকে একটু মানে কি জানি করছি, অন্যমনস্কই ছিলাম কিনা জানি না, হঠাৎ করে পানির পরিমাণটা মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে। তো একটু গাজরও দিয়েছি, কারণ আমার ছেলে মেয়ে দুইজনই সবজি খেতে একেবারেই অপছন্দ। তো মাঝে মাঝে যদি একটু সবজি ভাজি করে দেই, বা এরকম পোলার মধ্যে গাজর দেই বা মটরশুঁটি এগুলো দিলে, ওরা কিন্তু তখন আর বাছে না, তখন কিন্তু ঠিকই খায়। আর এই দিক দিয়ে দেখেন আমার ডালের বড়ির তরকারিটাও মাশাআল্লাহ। তো ডালের বড়িটা কিন্তু একটু পাতলা পাতলা হয়েছিল। নর্মালি যারা বিক্রি করে বা আপনারা দেখবেন যারা খান, তারা তো অবশ্যই জানেন ডালের বড়ি কিন্তু একটু মোটা হয়। কিন্তু দেখেন আমাদেরগুলো যেহেতু ওভাবে আমরা কেউ প্রফেশনাল না, বা জীবনে কোনোদিন দেয় নাই, কখনোই এই কাজটা করেনি কেউ, যার কারণে আসলে ভাবে বুঝতেও পারেনি। কিন্তু দেখেন বড়িগুলো কিন্তু ভাঙে নাই, মাশাআল্লাহ একদম আস্তে আস্তে আছে। আর খেতেও মাশাআল্লাহ খুব ভালো লেগেছিল। তো সব কিছু কিন্তু পারফেক্ট, শুধু সাইজটা একটু ছোট আর একটু চ্যাপটা চ্যাপটা হয়েছে এই আর কি।
তো আমাদের মুরগির ঘরে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো মুরগির ঘরটাকেও দেখেন, এই যে টয়লা, তারপর সিমেন্টের বস্তা, গামছা, মানে চেষ্টা করা হয় যাতে মুরগির কোনোভাবেই বাতাস না লাগে। চারপাশ দিয়ে তো বস্তা দিয়ে ঘেরাও করা আছে, এখানে মুরগির ডিম পাড়ার জন্য রাখা হয়েছে। আর খ্যার দেওয়া হয়েছে, কারণ কি জানেন, খ্যার দিলে মুরগি বেশ গরম পায়। শীতকালেই শুধু এই খ্যার থাকে, গরমকালে থাকে না। আর একটা সমস্যা কিন্তু এই খ্যার দেওয়ার কারণে আবার মুরগির উকুনও হয়, তবে সব সময় না, কি কারণে হয় তা জানি না, তবে মনে হয় যে খ্যারের কারণেও হতে পারে। তবে গরমকালে যেহেতু খ্যার থাকে না, সো ওইভাবে আর সমস্যাও হয় না, শুধু এই শীতকালেই খ্যারের ব্যবস্থা। তো একটা মজার বিষয় কি জানেন, আমার মেয়ের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ একটা অটোর ব্যবস্থা করে দিয়েছে। কারণ প্রত্যেক দিন এই মেয়েকে নিয়ে আমার মাদ্রাসায় যাওয়া আসা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। তো একটা অটো আমার মেয়ের বান্ধবীর মা আর আমি দুজন মিলে ঠিক করেছি, এতে আমাদের সময়ও বাঁচবে, খরচও বাঁচবে এবং আরামায়েশে একটু আমাদের সময়ও পার হবে। তো দেখতে দেখতে দেখেন সন্ধ্যার নাস্তাও হয়ে গেছে। এখানে নিয়ে চলে এসেছি পাতাকপির পাকোড়া। পাতাকপির পাকোড়াটাও কিন্তু অনেক টেস্টি একটা খাবার, যদিও তেলের খরচ অনেক বেশি। আর আমি একটু আগেই বললাম যে আমার বাচ্চারা কোনো প্রকার সবজি ওরা পছন্দ করে না। আপনি সিদ্ধ করে দেন, যেভাবেই দেন, শুধু ভাজি করে দিলে বা এই যে ধরনের পাকোড়া করে দিলে কিন্তু ওরা খায়। তো আজকেরটা ছিল পাতাকপির পাকোড়া। মাঝে মাঝে গাজর দিয়ে, আলু দিয়ে বা পাতাকপি তিনটা একসাথে মিক্সড করেও যখন বড়া বানিয়ে দেই তখন কিন্তু খায়। তো আমি জানি না এতে ওরা কী ধরনের পুষ্টি পাচ্ছে, আল্লাহই ভালো জানে। যে ওই মানে ভাজা পোড়া তো এমনিতেই খাওয়া ঠিক না, তার মধ্যে আবার এভাবে খেলে তো আর কি বলবো। তো দেখেন একটা ভীষণ আনন্দের একটা মুহূর্ত, আমার বাচ্চা বাইরে খেলার কোনো মানুষ পায় না, তার সমবয়সী কেউ নেই, সঙ্গী সাথী নেই। যদিও বিকালবেলায় কিন্তু আমাদের গলিতে বেশ বাচ্চা কাচ্চার আনাগোনা হয়, তারা একসঙ্গে খেলে, কিন্তু আমার ছেলে মনে করে যে ও সারাক্ষণই খেলবে, সারাক্ষণই ওর সঙ্গে কেউ না কেউ থাকা চাই। তো এটা তো আর সম্ভব না। তো এই জন্য তার নানা এবং তার বোন তার সাথে খেলছে এবং তারা বেশ ভালো একটা সময় পার করছে, টিভি থেকে, মোবাইল থেকে দূরে আছে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।